আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যকে হাতিয়ার করল কংগ্রেস। একই ঢিলে দুই পাখি মারলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র জয়রাম রমেশ। তার মন্তব্য, নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের পদত্যাগ করা উচিত। ৭৫ মানেই বুঝে নিতে হবে সময় এসেছে সরে দাঁড়ানোর। আরএসএস এর প্রধান মোহন ভাগবতের এমন মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। সদ্য বিদেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরে ফিরতেই ভাগবতের এহেন কথায় শুরু হয়েছে জল্পনা। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কোনো ইঙ্গিত করেছেন, নাকি চলতি বছর গেরুয়া শিবিরে বড় কোনো চমক অপেক্ষা করছে? এদিকে ভাগবতের কথার সূত্র ধরে বেচারা প্রধানমন্ত্রী বলে মোদীকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস শিবির। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ তিনি কার্যত কটাক্ষের সুরে বলেন, বেচারা প্রধানমন্ত্রী বিদেশ থেকে গুচ্ছ সম্মান নিয়ে এলেন, আর দেশে ফিরে কি সম্মানটাই না পেলেন। আর আরএসএস এর প্রধান মনে করিয়ে দিলেন যে 17 সেপ্টেম্বর তোমার 75 হয়ে যাচ্ছে, তুমি এবার অবসর নাও, সরে দাঁড়াও, নতুনদের জায়গা করে দাও। তবে একা প্রধানমন্ত্রী নন, কংগ্রেসের নিশানা থেকে বাদ পড়েননি খোদ আরএসএস প্রধান। তাকে উদ্দেশ্য করে পবন খেরা বলেন, এবার আপনাদের দুজনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গেছে। এক তীর দুই নিশানা। প্রসঙ্গত বৃহস্পতিবার নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে তিনি বলেন, যখন 75 বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে, অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে। চলতি বছরের সেপ্টেম্বরে 75 বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কারণেই নাম না করে মোদীকে এই বিশেষ বার্তা দিয়েছেন আরএসএস প্রধান, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। আবার এই বছর মোহন ভাগবতের নিজেও 75-এ পা দেবেন। সংঘের নিয়ম অনুসারে 75-এর পর আর পদে থাকতে পারবেন না ভাগবত। নিজের অবসর নেবেন বলেই কি মোদীর অবসরের কথা মনে করালেন? জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।